কলার মোচা এমন একটা খাবার যেটা অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন, সহজলভ্য ও দামে কম। কিন্তু অধিকাংশ মানুষই এটা খেতে চায় না, কারণ এটি ছাড়ানো অত্যন্ত কষ্টকর এবং সময় সাপেক্ষ। কিন্তু বিশ্বাস করেন, এটি কয়েকবার ছাড়ানোর পর না একটা হাত চলে আসে, তখন আর ছাড়াইতে বেশি সময় লাগে না। আমার তো এখন এটা ছাড়াইতে আধা ঘন্টাও বেশিও লাগে না। আমিও যখন ১ম বার এটি ছাড়ানোর চেষ্টা করছিলাম, তখন ব্রেক নিয়ে, নিয়ে ছাড়াইতাম। সকালবেলা কিছু সময় ছাড়িয়েছিলাম, তারপর আবার দুপুরে, আবার বিকালে। এভাবে বলতে গেলে আমি সারাদিন ধরে আমি কলার মোচায় রেঁধেছিলাম। কিন্তু তারপর থেকে আমি যখন ছাড়াইতে বসছি, তখন না আরকি সব মিলে আধা ঘন্টাও লাগেনি। মানে ছাড়ানো, কাটা সবসহ মোটামুটি আধা ঘন্টা একটু বেশি লাগছিল। এখন তো সময় আরো কম লাগে। এখন বলতে গেলে সপ্তাহে ১ দিন কলার মোচা খাওয়া হয়, কিংবা ২ সপ্তাহে ১ দিন এরকম কলার মোচা খাওয়া হয়ে থাকে। আমার স্বামী আমার পাশে বসে আছে। তাকেও বললাম যে আমাকে একটু ছাড়াতে হেল্প করতে। ওই যে ওইদিকে তার পা দেখা যাচ্ছে। তো পাটা আমি পাতিল দিয়ে ঢেকে দিলাম। মজা করতেছি। তো তাকেও বললাম যে একটু ছাড়িয়ে দিতে, আমাকে একটু সাহায্য করতে। ওকে দেখিয়ে দিলাম যে কোন, কোন অংশগুলো খাবো এবং কোন, কোন অংশগুলো খাওয়া যাবে এবং কোন, কোন অংশগুলো ফেলতে হবে সেগুলো তাকে দেখিয়ে দিলাম। এবার সেও একটা, একটা করে ফেলতেছে। আর আমিও করতেছি। ও বেচারা কিছুক্ষণ করার পরে বিরক্ত হয়ে গেছিল। কিন্তু কিছু বলে নাই। আমি যতক্ষণ ধরে ছাড়াচ্ছি সেও আমাকে হেল্প করতেছিল ছাড়ানোতে। আপনাদেরকেও এটা দেখিয়ে দিই কোন, কোন অংশগুলো ছাড়াইতে হবে। এই যে এখানে হচ্ছে ২ টা অংশ থাকে। এই ২ টা হচ্ছে সেদ্ধ হয় না। এজন্য হচ্ছে ফেলে দিতে হয়। একটা ফুল আর একটা লম্বা ডান্টি। ম্যাচের কাঠির মতো একটা ডান্টি এবং এখানে একটা পাতা আছে। ট্রান্সপারেন্ট একটা পাতা। ওইটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি কোন ২ টা। নিচে। এরকম করে সমস্ত ফুলগুলো থেকে আমি এই ২ টি অংশ ছাড়িয়ে নিলাম। প্রথমে পুরোটা খুলেছিলাম না, অল্প, অল্প করে খুলছিলাম আর ছাড়াচ্ছিলাম। এটা ছাড়ানো দেখতে না খুব মজা। পাতাগুলো ছাড়তেছে, তারপর ফুলগুলো, মানে এগুলো টেনে খুলতে না খুব মজা। দেখতেও ভালো লাগে, আবার হচ্ছে খুলতেও মজা লাগে। আগে যখন বাসায় কলার মোচা আনা হতো, তখন আমি বসে থাকতাম যে আম্মু কখন এই মোচা ছাড়াবে আর আমি পাশে বসে, বসে দেখব। এই পাতাগুলো নিয়ে না আমরা ছোটবেলায় নৌকা বানিয়ে খেলতাম। আমাদের খালার বাসার পাশেই একটা পুকুর ছিল। পুকুরটা এখন অবশ্য ভরাট করে দেওয়া হয়েছে। তো ওইখানে এই পাতাগুলো নিয়ে যেয়ে আমরা নৌকা বানিয়ে খেলতাম। নৌকার মতো করে হচ্ছে অনেক সময় ওর উপরে পাথর বা অনেক কিছু দিয়ে আরকি পুকুরের মধ্যে ছেড়ে দিতাম। তো ভেসে বেড়াতো, দেখতে বেশ ভালোই লাগতো। আরেকটা জিনিসের জন্য না আমরা অপেক্ষায় থাকতাম। সেটা হচ্ছে কি, এই যে পাতাগুলো ছাড়াইতে, ছাড়াইতে একসময় সাদা একটা অংশ চলে আসে। তো ওই অংশগুলো না আমরা কাঁচা খেতাম। মানে একটু কষকষ লাগতো। খুব বেশি যে সুস্বাদু খাবার তা না। কিন্তু কেন জানি ওই মাঝখানের ওই অংশটা খেতে খুব মজা লাগতো। একটু কচকচ করতো। তো এখনো আরকি যখন ছাড়াচ্ছিলাম তখন অপেক্ষা করতেছিলাম যে কখন সাদা অংশটা বেরিয়ে আসবে এবং খাবো। আচ্ছা, ছাড়াইতে, ছাড়াইতে এমন একটা পর্যায়ে আসবে যে লাল পাতা আর বের হচ্ছে না, সাদা পাতা বের হচ্ছে এবং পাতাগুলো যখন আপনি খোলার চেষ্টা করবেন তখন পাতাগুলো ছিঁড়ে, ছিঁড়ে যাবে। তো এই পর্যায়ে আরো ২ টা পাতা ছিঁড়তে হবে, ২ টা কি ৩ টা পাতা ছিঁড়তে হবে। ছিঁড়ে হচ্ছে ভিতরের অংশগুলো বের করে দিতে হবে এবং তারপরে আরকি না ছিঁড়লেও হচ্ছে পুরোটাই আরকি আপনারা কুচি, কুচি করে ফেলতে পারেন। তো কোথা থেকে কুচি, কুচি করতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি।
শুধুমাত্র এই লাল অংশটুকু কেটে নিলাম এবং বাকিগুলো আমি কেটে নিচ্ছি। এই অংশটা না কাটতে অনেক মজা লাগে, খুব স্মুথলি কেটে যায় এবং দেখতেও সুন্দর লাগে। মোচা কুচি কুচি করার সময় আর কি আপনাদেরকে পুরো রেসিপিটা বলে দিচ্ছি এবং এর ফুল রেসিপিটা আমি হয়তোবা পরবর্তীতে শর্টস আকারে আপলোড করে দিব। তো এটা কুচি কুচি করার পর আপনারা লবণ এবং হলুদ দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেবেন অথবা সেদ্ধ করে নেবেন। এরপর ভালো করে পানিগুলো ঝরিয়ে নেবেন। তার আগে বলে দিই, মোচা কিন্তু অতিরিক্ত পানি দিয়ে ধোয়া যায় না, বরং না ধুলে আরো ভালো। তবে আপনার যদি ধুইতে মন চায় তাহলে একবার একটু ভালো খাবার পানি দিয়ে ধুয়ে নেবেন, এতে স্বাদটা ঠিক মতো থাকে। এবার আপনারা যেভাবে মন চায় সেভাবে রাঁধতে পারবেন, যে কোনো ভাবে রাঁধলে এই জিনিসটা খেতে মজা লাগে। আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।